অ্যাডক নিয়োগ হয়েছে, যোগদান হয়েছে, বাজেট হয়েছে এবং ইতিমধ্যেই অনেকে বেতন পেয়েছে অনেক স্কুলে থেকে। কোনোটাই এমনি এমনি হয় নাই, প্রতিকূল পরিবেশ থেকে আমরা ধীরে ধীরে উত্তরণ পাচ্ছি। প্রধান শিক্ষকদের যেমন সমস্যা, বিভিন্ন বিষয়, আজকে আমাদের সভাপতি সহ অনেকেই এই আত্মীকরণের পরে অবসরে চলে গেছে, কিন্তু স্থায়ীকরণ না হওয়ার কারণে পরবর্তীতে সমস্যা। আজকে সিনিয়র শিক্ষকরা তারা আলাদা সংগঠন করার জন্য পথে নেমেছে। ডেমনস্ট্রেটর, কম্পিউটার ডেমনস্ট্রেটর, গ্রন্থাগারিক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদের শিক্ষকদের মনে আজকে উৎকণ্ঠা। এই উৎকণ্ঠাকে দূর করতে হলে আমি প্রথমেই মনোযোগ আকর্ষণ করব আজকে যে এই সভার মধ্য দিয়ে আমাদের সংগঠনকে চাঙ্গা করতে হবে, এই সংগঠনকে জোরদার করতে হবে। প্রত্যেকটি বিদ্যালয় হবে একটি করে ইউনিট, প্রতি জেলার কমিটি বসে এটাকে আরো শানিত করতে হবে, জেলা কমিটি শক্তিশালী করতে হবে এবং প্রতি মাসে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে চাঁদা আদায়, আমাদের এই সমিতিকে সংগঠনকে শক্তিশালী করতে গেলে মাসিক চাঁদা অথবা বাৎসরিক চাঁদা যেভাবে হোক একটা পর্যায়ে সিদ্ধান্ত আসতে হবে এবং জেলা দিবে অঞ্চলকে, অঞ্চলের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে ধাপে ধাপে আমাদের এই অর্থনৈতিক বিষয়টাকে আমাদের শক্তিশালী করতে হবে। আজকে যে কোনো বিষয়ে মন্ত্রণালয় বা যে কোনো কর্মকর্তার সাথে আপনার মহাপরিচালকের কার্যালয় সহ বিভিন্ন কার্যালয়ে যে আমাদের নিয়মিত যোগাযোগ করার জন্য এখানে আর্থিক সাহায্যের প্রয়োজন আছে, সহযোগিতার প্রয়োজন আছে। নেতৃবৃন্দ কন্টিনিউ যোগাযোগ করবে এবং যে ইউনিটের যে সমস্যা সেই সমস্যা নিয়ে ফেস করবেন। আমি আমার মূল কথা হলো যে আমরা অ্যাডক কমিটি গঠন করেছি এবং এর আগে আপনার মডেল সমিতি গঠন করেছিলাম, পরবর্তীতে নিয়মিত কমিটি গঠন করেছিলাম, এরপরে অ্যাডক কমিটি চলছে। আমরা প্রতিটা ইউনিটকে যদি ঢাকার একটা জায়গায়, আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট করে নয়, কিন্তু আমাদের এই সমিতিকে চাঙ্গা করতে একটা সমাবেশ করা জরুরি যে আমাদের কি কি সমস্যা, এই সমস্যাগুলিকে আমাদের সকলের মাঝে একটা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে সেই মহাসমাবেশ থেকে আমাদের কিছু জানান দেওয়া জরুরি। পাশাপাশি এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যে উদ্দেশ্যে, যে লক্ষ্য নিয়ে এই বিদ্যালয়গুলিকে সরকারিকরণ করেছেন, তাকে সরকারকেও একটা ধন্যবাদ আমাদের আনুষ্ঠানিকভাবে সকলের মাঝে দেওয়া উচিত। এতে করে আমাদের মিডিয়া সহ সারা বাংলাদেশের সকল স্তরের মানুষ জানতে পারবে যে আমরা একটা শক্তিশালী সংগঠনের মধ্য দিয়ে এগোচ্ছি। আমাদের কিছু কিছু সমস্যা যেগুলি আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে, আন্দোলনের ভিত্তিতে নয়, এটা আলোচনার একটা ব্যাপার। এই আলোচনা করতে গেলে আমাদের অবশ্যই শক্তিশালী সংগঠনের প্রয়োজন। প্রত্যেকটা সেক্টরে আজকে সমিতি, আপনার হোটেল শ্রমিক সমিতি, আপনার আজকে সেলুনদের যারা তাদের সমিতি, এই সমিতি যদি এইভাবে চলতে পারে না, আমি মনে করি প্রত্যেকটি ইউনিটকে আরো জাগ্রত করে আমাদের জেলা পর্যায় থেকে অঞ্চল থেকে বিভাগীয় পর্যায়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, আপনারা একটু সফর করেন, আমাদের সংগঠনকে জোরদার করেন এবং এই প্রতি মাসে একটা করে চাঁদা, সেটা কম ধরেন, সেটা একটা পরিমাণ যাই থাকুক, সেটা যেন প্রতি মাসে অথবা এটা কিভাবে আপনি একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে কালেকশন করবেন সেটা করবেন। এই কথা বলে এবং এই সংগঠনকে অনতিবিলম্বে, ইতিমধ্যেই অনেকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, চলে গেছেন, তো সংগঠন তো
তো থেমে থাকবে না। এই সংগঠনের জন্য প্রয়োজনে নতুনদের কেউ একটু টাকা দেবেন এবং নতুন পুরাতন মিলেই সংগঠনটাকে চাকা করবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান রেখে এই সংগঠনকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য অনুরোধ রেখে অনতিবিলম্বে একটি মহাসমাবেশ করার জন্য অনুরোধ রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।